শোন মারে মা, আমি তোকে গর্ভে ধারণ করেছি সত্য, হ্যাঁ, কিন্তু আজ 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 আমাদের মা কেঁদো না মা অমন করে, আর কেঁদো না। আমি কেমন করে বলবো বলো না, কারণ তুমি যে মা, বাবা মা হয়ে যদি অমন করে নয়ন বরিশন করো, আমি পারবো না গো, তাহলে তোমার চলার পথে মুশকিল হয়ে যাবে বেটা। বাবা, সকলের যেন আজকের দিনে নয়নে নির্বরিশন হচ্ছে, সকলের যেন আঁখি যেন চলো চলো, সকলে নিঃসব নিস্তব্ধ হয়ে রয়েছে আমার দিকে চেয়ে। কি হয়েছে বাবা, বলো না। আজ সবাই নয়ন বরিশন করছে ধরা ধামে। কেন কেন জানতে চাস? কেন বাবা? মানে তোর বিবাহ হয়েছে সমাপ্ত, হ্যাঁ, বিবাহের পর যেতে হয় শ্বশুরালয়, তাই বিদায় পর্বে শুরু হবার আগে প্রত্যেকে অমন করে নয়ন পরিশন করছে। বাবা হ্যাঁ মা, বাবা কি বলছি আজকের দিনে? কেন জানিস? কেন মা? আজ আমাদেরকে পর করে তোকে চলে যেতে হবে। আমি তোমাদের ছেড়ে আমি যেতে পারবো না বাবা, আমি তোমাদের ছেড়ে আমি অন্য ঘরে গিয়ে আমি কিছুতেই বাঁচবো না। মারে মা, তোকে যে যেতেই হবে মা। কেন জানিস? আমাদের সনাতন ধর্মে মেয়েদের বিয়ে হয়ে গেলে তাদেরকে চলে যেতে হয় মা, অপরকে পর করতে হয়, পরকে আপন করতে হয় মা গো। শুধু তাই নয় রে মা, এই যে চিরাচরিত নিয়ম, নারী হয়ে জন্মগ্রহণ করে বিবাহের পর শ্বশুরালয়ে যেতে হয়, তাই অমন করে চোখের জল ফেলে তোর চলার পথকে পিছিয়ে করে নিষ্ঠানি কথা বলে। আজকের দিনে এই প্রাসাদে সকলে রয়ে গেল, শুধু রইবে না এই বেগুলা। আমি তোমাদের কাছে এত ভারী হয়ে গেছি। ভারী নয় রে, কেন আজ নিজেকে ভারী মনে করিস মা? জানি না মা, মানুষ সব কিছুই রাখতে পারে, টাকা পয়সা জমি গাড়ি বাড়ি সবই রাখতে পারে, পারে না বাবা মারা পারে না রাখতে একমাত্র মেয়েকে। তাই তো পরে হাতে তুলে দিতে হয় মা। পারবি না তাদেরকে আপন করে তাদের পাশে থাকতে পারবি না মা গো, যে আদেশ করেছো আমাকে আমি কোনোদিন তোমাদের আদেশ আমি লঙ্ঘন করিনি মা। এই আজকের দিনে যখন তোমাদের ছেড়ে আমাকে চলে যেতেই হবে, আমি যখন এই প্রাসাদে থাকতে পারবো না, আজকের দিনে যা আদেশ করবে আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো। কিন্তু একটি কথা মা, এমন কি কথা মা? ছোট থেকে আমায় লালন পালন করে শুধু বড় করেই গেলে, আমায় তো কোনোদিন কর্ম করতে দাওনি মা। কি বলেছিস? নারী কুলে জন্ম নিলে নারীদের গৃহ কর্ম করতে হয়, গৃহ কর্ম করে পরের কাছে আপন হয়ে তাদের মনে আনন্দ দিতে হয়। তুই তো জানিস না, আমি তোকে বলে দেব রে। বেশ মা, আমি তোকে বলে দেব, আমার কথা মতো আমার নিয়ম মতো তাদের পাশে তাদের কাছে গিয়ে কর্ম করে তাদের মনে আনন্দ দিবে। যে কর্ম করে আমি তাদের কাছে ভালো হব সেই কর্ম আমায় শিখিয়ে দাও। ও সখী, তোমরা সকলেই আমায় আজকের দিনে বিদায় করে দাও। ও কি ওরে মা, যারে মানি মা, পানিয়ার
ঘরে কি কি করবি জানি? কি করবো মা? ওরে সকালে উঠিয়া পড়ে ঝাড়ু ঝাঁটা দিবি, সন্ধ্যাবেলা ওরে বাড়ি সন্ধ্যা জ্বালিবি। নারীদের সর্বপ্রথম কর্ম হয় সকালে উঠিয়া মানে ঝাড়ু ঝাঁটা দিবি। হ্যাঁ সন্ধ্যা যখন আসবে সন্ধ্যা বাতি দিবি। হ্যাঁ মা। দুপুর বেলায় গুরুজনীদের কথা শুনবি, গুরুজনীদের চরণে প্রণাম জানিয়ে রান্নাশালায় ঢুকি রান্না করে গুরুজনীদের সেবা দিবি। মেনকা গুরুজনদের সেবা দিয়ে নিজেকে সেবা করতে পারে। বেশ মা, আর অমন করে কেন আমি না তোমারই কথা আমি পালন করবো মা। বেশ পারে। মা বেহুলা। আই মা, এবার এসো আমি বাবা। তুলে দেব। বাবা বাবা লক্ষ্মী আজ আমার একেবাচ্ছ কন্যা তোমার গৃহে যাবার পর মনের অচন্তি যদি কোনো ভুল করে থাকে বেআই মশাই, চুপে থাকে নিচে কবে ক্ষমা করে দেওয়া। বেআই মশাই, আমার এই প্রাণধিক রতনকে আজ আমি ওই আমি দিলাম মা দিলাম মা আমার প্রাণধিরা তুমি গো আমি দিলাম বিহা প্রাণধিরা তুমি গো। যেন কাঁদি না কাঁদি না আমার বেহুলা কাঁদি না। এসো এসো ওগো সখী, ও যদি কাঁদি মা হয়ে বুঝাই রাখিও তাকে। ওগো নয়ন বাড়ি মুছে দিও আপন বাসনে। ওগো নয়ন বাড়ি মুছে দিও আপন বাসনে। আমি দিলাম বিহা প্রাণধিরা তুমি গো। দেখতে সময় বয়ে যাওয়া। বাবা বাবা, আজকে দিন আমার মন কি বলছে জানো বাবা? কি মা ও গো ভালো করে সপিও গো বাবা
চালে ধারে চালে কুমির গো বাবা চালে ধারে চালে কুমির গো মাতা ঠিকই বলেছিস রে। করবে ধারে বেরি মাতা বাবা করবে ধারে বেরি আমি জানি সত্যি কথা বলছি না তো। আমি কোনো বিদায় দেবো না। যাওয়ার মতো তো দেওয়ার মতো কিছু নেই দুঃখিনীর নিকটে বাবা, তাই দুঃখিনীর চরণ এই দুঃখিনী নয়নের জল আমি তোমাদের চরণে রেখে দিয়ে গেলাম। বেহুলা, যত ভুল করেছি আমার সকল ভুলের অপরাধ আমার ক্ষমা করবে এই আজকের দিনে গো বাবা। মা বেহুলা, আমার মন বলছে আজকে যে বিদায় নিচ্ছি আর বুঝি কখনো আমি ফিরে আসতে পারবো না। না বাবা, তুই ও কথা বলিস না রে। ও কথা তুই বলিস না, একেবারে বলিস না, ও কথা বলিস না। চলে গিয়ে যদি সত্যিই ফিরে না আসতে পারি, আবার যদি কোনোদিন এই পৃথিবীর বুকে আমার জন্ম হয়, এমন বাবা মায়ের গর্ভে যেন আমি আবার জন্ম পাই। বিদায় গো বাবা, বিদায় গো মা, বিদায় সখী। আজ হইতে তোমাদের কাছে এই বেহুলা সখী আর রইল না, বিদায় করে দাও। না, দেব না বিদায়। আমি তোমাদের বিদায় দিতে পারবো না। আজীবন বন্দি করে রাখবো আমার এই কোমল হৃদয়। রে মা, বিদায় বেলা রেখে যায় বাবা, ব্যথা ভরা আখি জল ও গো মা গো বেহুলা, ব্যথা ভরা আখি জল ও মোরে বাবা, ব্যথা ভরা আখি জল বিদায় বেলা একবার বাবা বলবি না। আমি যে আর সহ্য করতে পারছি না।
সম্বল ভবর বাজো বর্তমানে রাজো মির্জা চক পশ্চিম পাড়ার কল্পনা মণ্ডল নকরি গোপীনাথের স্ত্রী। এটা কি? তোমাকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। দান তোমার মাথায় কেন? ও ছোট লোক, তোমাকে ছেড়ে দেব। বাজাও বাজাও বর্তমানে চলো, ওই দেখা যায় চম্বলারের রাজভবন। Check this. Check blue. Blue check this. একে দাসী, দেখতে দেখতে নিশি প্রভাত হতে চলেছে। মহারাজ আমায় বলে গেল, ওগো সনেকা, প্রভাত হতে না হতে আমার লক্ষিন্দরকে ফিরিয়ে দেব তোমার অঞ্চলে, কিন্তু এখনো এলো না। আমার যে কিছু ভালো লাগে না। বাজাও বর্তমানে নগর, এসো এসো, চইটা দেখা যায় চম্বল। ওই তো সানাইয়ের শব্দ শুনতে পাই। সনকা সনকা, দেখি গো, তুমি এলে? সত্যি চলে এসেছি। প্রণামে তবু দুগ্গা দুগ্গা দুগ্গা। কিন্তু তুমি এলে আমার লখাই কই? এসো, আমি জানি জানি পুত্র বৌমার জন্য তুমি অধমাদিত হয়ে পড়েছো চম্বলারি প্রাসাদে, তাই না? হ্যাঁ আছে আছে। মা মন্দির আগমনী বন্ধ করে বলো বাদ্যবাজনাদেরকে বৌমা পুত্রকে সুবর্ণ দল্লা হইতে নেমে নিয়ে আসা আমার চম্বলারি প্রাসাদের মাঝে। বাহ, চমৎকার। তুমি যা বলেছিল ওগো স্বামী, আমার বধূমাতা তুমি দর্শন করে এসেছিলে। আজ দেখো দেখো কি সুন্দর মানিয়েছে গো। কি মতো? মনে হচ্ছে আমার কি কৃষ্ণের পাশে হ্যাঁ? রাধারানী দাঁড়িয়ে রয়েছে। তাই নাকি? দাসী দাসী, দেখ দেখ কত সুন্দর মানিয়েছে। আর কি মতো মানিয়েছে বলতে পারবে? হ্যাঁ, কি 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 বলো না। মনে হচ্ছে কি জানো, কি? রাম সীতা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ গো, সরকা, তুমি হাসছো। সত্যি তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি যে যেসব রূপের বর্ণনা করেছিলাম এবার তোমার বিশ্বাস হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে দাঁড়িয়ে আছো কেন? না না না, আমি আর বিলম্ব করবো না। আমার আমার ঠাকুরের মতো
আমার পুত্র মনে হচ্ছে, দেখো না দেখো, কি কি কি? শঙ্করের পাশে মা শঙ্করী দাঁড়িয়ে রয়েছে। এই দাসী আয়, আর বিলম্ব কেন? আমার বধূমাতাকে আমি বরণ করতে দে। মায়েরা ওলট ধরে দাও, চম্বলার মায়েরা ওলট ধরে দাও। জয় জয় মা ভবানীর জয়, জয় জয় শিব শম্ভুর জয়, জয় জয় মা শঙ্করী মায়ের জয়। এই দাসী ধর, বরণ ডালাটা সুন্দর করে রেখাই ঠাকুর মন্দিরে লখাই। আয় আয় বাবা আয়। জানিস তোর জন্য সারা নিশি আমি জেগেছিলাম। আয়। এই ধরো শানুকা। তুমি কষ্ট হতে ডাক কেন দিলে গো? শানুকা, বৌমা বচ্চুকে নিয়ে কথাই চলেছে। কেন তুমি কি জানো না? কি? আমি যে তোমায় বলেছিলাম কি বলেছিলে? তুমি আমার লখাইকে ফিরিয়ে নিয়ে আসবে উজানি হতে। হ্যাঁ তা অবশ্যই। আমি নিজের হস্তে আমি আমার পুত্রের জন্য বাসর সাজিয়ে রাখবো। উফ, এই রাজ্যের এক কোণে, রাজপ্রাসাদের এক কোণে আমি আমার লখাইয়ের জন্য বাসর সাজিয়েছি। আমার লক্ষ্মী প্রতিমা বধূ মাতার জন্য বাসর সাজিয়েছি। এসো এসো বৌমা, দাঁড়াও এসো। দাঁড়াও দাঁড়াও শানুকা। তোমার হাতের বাসরে কুঞ্জ সাজিয়েছ যখন, সেই কুঞ্জতে যদি থাকতে হয় তবে আজ নয়। তবে তবে আজ কোথায় থাকবে জানো? কোথায়? যে স্বর্গ সভা হইতে মধ্যের মাটিতে আজ আরাধ্য দেবতার মহামন্দিরে কামনা ঈশ্বরের গাছে কামনা করে স্বর্গ হইতে মধ্যের পবিত্র মাটিতে আহ্বান করে দেখে নিয়ে এসেছিলাম আমি দেব এসে বিশ্বকর্মাকে। যে বিশ্বকর্মার নির্মাণিত রয়েছে বাসরে ঘর, ওই সাঁওতালে ভোধরে সেই বাসরে ঘরে রইবে পুত্র বৌমা দুর্লভ লক্ষ্মীন্দ্র। না স্বামী না। তুমি কেন বুঝতে চাইছো না? আমার লখাইকে তুমি ওই বাসরে নিয়ে যেও না গো। শানুকা, ওই বাসরের নাম শুনে জানো কি? আমার আমার প্রাণখানা যেন থর থর করে কেঁপে যায়। না না না, ভয় পেও না। তুমি আমার লখাইকে নিয়ে যেও না, আমার বধূ মাতাকে নিয়ে যেও না। শানুকা, কেন ভয় পাচ্ছ? যে দেবী শিল্পী বিশ্বকর্মার হাতে নির্মাণিত নিশ্চিত বাসরে ঘর সকলে রাজ্যেশ্বরী দেবতার অঙ্কিত রয়েছে। যে সতী রমণী কন্যা বৌমা আমার চম্বলারে পদাবন করেছে, এই সতী রমণী কন্যা যখন রয়েছে আজ পুত্রের পাশে, তাহলে আর ভয়ের করে না কারণে নেই। এই মুহূর্তে আমি নিয়ে যাবো সৈন্য সামন্তদেরকে লয়ে আমার বৌমা পুত্রকে বাসরে ঘরে লাগাই। আর বিলম্ব নয় বাবা, বৌমাকে সঙ্গে করে চল মরের সাথে ওই বাসরে ঘরে। বাবা, হ্যাঁ, আমি ছোট থেকে এত বড় হয়েছি তো কোনোদিনে মাকে ছেড়ে থাকিনি। আজকের দিনে সেই মাকে রেখে হ্যাঁ। সেই বাসরে যেতে যে আমায় বড্ড ভয় হয়। উফ, লক্ষ্য হ্যাঁ বাবা, সারা জীবনে মায়ের আচলে পেতে ঘুমাবি, তবে আজকের নেশে নয়। আজকের নেশের জন্য তুই একেবারে পিতার কথা অমান্য না করে পিতার কথা পালন করবার জন্য চলে মরের সঙ্গে ওই বাসর ঘরে আয়। আয় আয় পুত্র মরে আয়। পিতৃ আদেশ পালন করতে যদি আমাকে সত্যি সত্যি যদি আমাকে সেই বাসরে যেতে হয় তবে যাবো বাবা। বেশ, লখাই, মা, আরে তোর পিতার জন্ম দিয়েছে বলে তোর পিতার কথা তুই রক্ষাতে যাবি ওই লৌহ বাসরে? আমি কি তোর মা নই? আরে আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, এই বুকের রক্ত মাংস খাইয়ে তিল তিল করে গড়ে তুলেছি। তোকে পেয়ে আমি সব কিছু ভুলে গিয়েছি রে লখাই।
সেই দিনের কথাটা একবারও তুই ভাবলি না? মনে আছে মা। কিন্তু অপরদিকে বিদ্যা আদেশ, আর দিকে মাতৃ আদেশ। আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারো না। আজকে দিনে পিতার আদেশ অনুযায়ী যদি আমি শিবাসুরে গিয়ে না পৌঁছই, পিতার কাছে বড় অপরাধী হয়ে যাব না মা। লখাই, কথাই বলে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিও সীমা। পৃথিবীতে আপনজন থাকলেই নাকি মা, তুমি তো আমার আপনজন। আজকের দিনে আমাকে যাওয়ার সময় দাও, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমায় প্রাণ খুলে বিদায় দাও মা। আবার যেন ঋষি প্রভাত হয়ে আসতে পারি। না লখাই না, আমাকে আমাকে বিদায়ের কথা বলিস না পুত্র। ও বৌমা, বৌমা তোমার তোমার শ্বশুর ঠাকুরকে একবার বুঝিয়ে বলো না বৌমা। মা গো, মা ছাড়া আমি কোনোদিনও থাকিনি। আমার কথা কোনোদিন শুনলো না। মা গো, তুমি এসেছো, তুমি আমার কনিষ্ঠ পুত্রবধূ, তোমার কথাই একবারে যদি রাখে। মা শালুকা, আমি কেমন করে বিদায় দেব রে, ওরে ওরে লক্ষিন্দ। শালুকা শান্ত হও। আমি কেমন করে দেব বিদায় রে, ওরে লক্ষিন্দ। লক্ষয়, বড় বিলম্ব হয়ে যায় বর্তমান। এইভাবে কেন হয়ে পড়ছিস? এসো। সদা
এসো বৌমা এসো। হ্যালো চেক মিউজিক। এই মুহূর্তে আমাদের আমন্ত্রিত অতিথি